আসসালামু আলাইকুম। এখন আমরা যে এমসিকিউটি সলভ করব সেটি বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের বলা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স ইন্টু 1 + tan x dx এর মান নির্ণয় করো। মান নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে একটি সূত্র সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। সূত্রটি এরকম: ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটি ফাংশন প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ফর্ম। আমাদের কাছে যদি এমন থাকে তাহলে আমরা মনে রাখব এই ধরনের প্রশ্নের উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথম ফাংশনটা। এটাই হবে আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর। কি বললাম? যদি আমাদের কাছে এরকম কোনো ফরম্যাট থাকে যেখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কোনো একটা ফাংশন প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন ফর্ম, যদি এরকম থাকে তাহলে উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা এখন আমাদের কাছে যে অঙ্কটা দেওয়া আছে সেটা সলভ করতে পারি। আমাদের কাছে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সেক এক্স ইন্টু 1 + tan x dx। আমরা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থাকলো সেক এক্সকে গুণ করে দিতে পারি, তাহলে আমরা পাই সেক এক্স প্লাস সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। এখন আমাদের সূত্রের সাথে মিলিয়ে দেখা যাক। আমাদের সূত্রে বলা ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স একটি ফাংশন প্লাস ওই ফাংশনের ডেরিভেটিভ। যদি এই ফরম্যাটে আমাদের প্রশ্ন থাকে তাহলে উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন প্লাস সি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেক এক্স, এটাকে আমরা যদি মেইন ফাংশন হিসেবে চিন্তা করি তাহলে সেক এক্সের ডেরিভেটিভ হলো সেক এক্স ইন্টু ট্যান এক্স, যেটা যোগ অবস্থায় সেক এক্সের সাথে আসে। অর্থাৎ আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স। আমাদের অঙ্কটা আসলে এই ফরম্যাটেই আসে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন। অর্থাৎ এখানে মেইন ফাংশন হলো সেক এক্স, অর্থাৎ আমাদের উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস সি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর লিখে দিই। উত্তর হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস সি, যেটা আছে এ নম্বর অপশনে। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এ।